আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। ইলিশ মাছ দিয়ে আলু, কফি, টমেটো, স্যাম দিয়ে পাক করব। তো আমি এখন মাছটা ভাজবো। তো আমি দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহ। মাছটা আমি হলুদ মিলাই নেই। হলুদ মিলে আমি এখন ভাজবো। ঠিক আছে, মাছটা আমি মিলাইয়া আমি তেলের ভিতরে ছাড়ি। যে মাছটা আমার হয়ে গেছে পিস, এখন আমি মোটা দিতেছি। মাছটা ভাজা হোক, তারপর আপনাদের দেখো। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামায়া তরকারির জন্য পাতিলে বসাই দিই। এই যে বিসমিল্লাহ বসাই দিলাম পাতিলা তরকারির জন্য। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা লাল হোক, তারপরে আপনাদের দেখাই। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। তারপর আমি মশলাগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ, পরিমাণ মতন লবণ, মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন সবজিগুলো দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন আমি সবজিগুলো উল্টা দিই। যে সবজিগুলো আমি উল্টা দিলাম, সবজিগুলো কষানো হোক। ঢাকা দিব এখন। এই যে ঢাকা দিলাম, কষানো হোক, তারপর আমি ঝোলের পানি দিব। আসুন দেখি তারপরে কষানো হলো কিনা। তরকারি আমার কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পানি, ঝোলের পানি। আর একটু পানি দিয়ে দিই, কারণ তরকারিটা কিন্তু সিদ্ধ হয় নাই, সিদ্ধ হতে হবে। তাই এই পর্যায়ে আমি ঢেকে দিব। তরকারিটা বলক আসার জন্য অপেক্ষা করি আমরা। আসুন দেখি তরকারিটা বলক আসলো কিনা। তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আবার ঢেকে দেই। আসুন তরকারিটা দেখি গললো কিনা। তরকারিটা তো হওয়ার পথে, তো এখন আমি মাছ দিয়ে দিই।
ঠিক আছে, তরকারিটা আমি ঢাইকা দিই আর একটু হোক, তারপরে ধনেপাতা দিব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তরকারিতে দেখলাম লবণ কম, তো এখন আমি আবার একটু লবণ দিতেছি। এ পর্যায়ে আমি ধনেপাতা দিই। ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের বাইরে আমি পরে দেখাবো। এখন একটু ঢাকা দিই, বলক আসলে আমি চুলাটা নিভিয়ে দেবো। তো এই আমার রান্না বান্না শেষ। আলু, স্যাম, কফি, টমেটো দিয়ে ইলিশ মাছ পাক করলাম। তো আমার রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন। আর এই যে এটা হলো কলই শাক, সবাই চিনেন তো, যারা না চিনেন তাদের বলি, এটা কলই শাক, খেসারি শাক বলে আমাদের দেশে। তো এটা আমি অফ ক্যামেরায় ভাজি করছি, এটা দেখাইলাম না। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।